শুভেচ্ছা সবাইকে। গতকাল সারাদিন আপনারা নিশ্চয়ই শুনেছেন চট্টগ্রামে যে আইনজীবীকে হত্যা করা হয়েছে, এই আইনজীবীকে নাকি হত্যা করেছে হিন্দুরা। এই আইনজীবীকে নাকি ইসকন হত্যা করেছে। চট্টগ্রামের ঘটনায় যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদের নাম প্রকাশ করা হচ্ছে না কেন? তারা কি হিন্দু নয় বলে তাদের নাম প্রকাশ করা হচ্ছে না? কিন্তু গতকাল যে সারাদিন গুজব ছড়ানো হয়েছিল এই আইনজীবীকে হত্যা করেছে ইসকনের সদস্যরা, এই আইনজীবীকে হিন্দুরা হত্যা করেছে, সুতরাং এখন হিন্দুদের উপর আক্রমণ করতে হবে। এই কপালপুরা হাসনাত গতকাল সন্ত্রাসীদের মতো কথা বলতেছে। এই কপালপুরা হাসনাত সে গতকাল বলতেছে যে ইসকন জঙ্গি সংগঠন। যদিও আমরা জানি যে হিজবুত তাহরির, জামাত এইগুলা জঙ্গি সংগঠন, কিন্তু এখন পর্যন্ত একটাবারও তারা সেটা বলতেছে না। কিন্তু শান্তিপূর্ণভাবে প্রোগ্রাম করা, শান্তিপূর্ণভাবে সমাবেশ করা, হিন্দুকে শান্তিপূর্ণভাবে সমাবেশ করা ইসকনকে তারা ট্যাগ দিচ্ছে সন্ত্রাসী সংগঠন বলে। গতকাল সারাদিন যে গুজব ছড়ানো হয়েছিল এই আইনজীবীকে হিন্দুরা হত্যা করেছে, ইসকন হত্যা করেছে, তা এবার তো তারা বলেছে যে তারা 6 জনকে গ্রেফতার করেছে। এই যে 6 জনকে গ্রেফতার করা হয়েছে তাদের নাম প্রকাশ করছে না কেন? নাকি তারা মুসলিম বলে তাদের নাম প্রকাশ করা হচ্ছে না? এদের নাম প্রকাশ করা হচ্ছে না কেন? যদি এদের নাম প্রকাশ করা হয় তাহলে ইউনুসের দরকার নেই, আমরাই খুঁজে বের করব এরা আদতে আওয়ামী লীগ না এরা জামাত। এটা আমরাই খুঁজে বের করব, কারণ আমরা জানি সেই জুলাই এবং আগস্টে যে হত্যা করা হয়েছে সেগুলো যে মেটিকুলাসলি ডিজাইন প্ল্যানের অংশ। সেই ডিজাইন প্ল্যান যে তারা করেছিল সেটারই ফলশ্রুতিতে তারাই তাদের মানুষ দিয়ে হত্যা করেছিল। একইভাবে এখনো তারা সেই কাজটাই করছে। এখনো তারা এই যে আইনজীবীকে হত্যা করেছে এবং সেটার দোষ চাপিয়ে দিতে চাচ্ছে হিন্দুদের উপর। কিন্তু সেই গতকাল তো সারা দিন সবাই মিলে হিন্দুদের নিয়ে অনেক পোস্ট করেছেন যে হিন্দুরা এই আক্রমণ করেছে এই আইনজীবীকে, এবং এমনও গুজব ছড়িয়েছেন যে তাকে নাকি গলা কেটে হত্যা করা হয়েছে। অন্যান্য মানুষের গলা কেটে হত্যা করার ছবি ভিডিও এনে বলতেছেন এইটা আইনজীবীর ছবি, আইনজীবীকে হত্যা করা হয়েছে। আমার কথা হচ্ছে বর্তমানে যাদেরকে গ্রেফতার করা হচ্ছে তাদের পরিচয় প্রকাশ করা হচ্ছে না কেন? তারা কি হিন্দু নয় বলে তাদের পরিচয় প্রকাশ করা হচ্ছে না? একটা মানুষ যদি অপরাধ করে অবশ্যই তার শাস্তি হবে, তার বিচার হবে, কিন্তু সেটার আগে তার ধর্ম পরিচয় দেখে নয়। তার ধর্ম পরিচয় টেনে এনে আপনি তার ধর্মের বিষোদ্গার করবেন, তার ধর্ম পরিচয় টেনে এনে আপনি তাকে, সেই ধর্মের মানুষকে ফাঁসিয়ে দিতে চাইবেন। এটা তো কখনোই কোনো সভ্য রাষ্ট্রের, সভ্য মানুষের বৈশিষ্ট্য না, তাই না? সুতরাং এখন আপনারা যাদেরকে গ্রেফতার করেছেন তাদের পরিচয় প্রকাশ করেন। আমরাও মিলিয়ে দেখি যে ভিডিও ফুটেজে যারা ছিল ওদেরকেই গ্রেফতার করা হয়েছে কিনা সেটাও আমরা দেখি। এবং এই যে কথায় কথায় হিন্দু বিদ্বেষ ছড়ানো হয়, এই হিন্দু বিদ্বেষ ছড়ানো বন্ধ করেন। আমার মনে হচ্ছে এই ইউনূস সরকার ক্ষমতায় আসছে শুধুমাত্র একটা ধর্মের মানুষকে তোষামোদ করতে। তার কারণ সে হিন্দুদের উপর এত এত অত্যাচার হয়ে যাচ্ছে, নির্যাতন নিপীড়ন হয়ে যাচ্ছে, তারা সেগুলা নিয়ে একটা মামলা নিচ্ছে না, সেগুলা নিয়ে কোনো ধরনের কোনো স্টেপ নিচ্ছে না। আইনজীবী হত্যা সহ প্রত্যেকটা বিষয়ের সাথে, প্রত্যেকটা হত্যাকাণ্ডের সাথে যারাই জড়িত অবশ্যই তাদের শাস্তি হওয়া উচিত। কিন্তু শুধুমাত্র একটা ধর্মের মানুষের আপনি বিচার করবেন, একটা ধর্মের মানুষের সাথে অন্যায় হলে সেটার বিচার করবেন, অন্য ধর্মের মানুষের সাথে অন্যায় হলে সেটার বিচার করবেন না। এটা তো কোনো সভ্য মানুষের বৈশিষ্ট্য হতে পারে না, তাই না? সুতরাং এই মুহূর্তে হিন্দুদের উচিত ঐক্যবদ্ধ হওয়া। এই মুহূর্তে হিন্দুদের উচিত আপনাদের উপর যে মিথ্যে এলিগেশন গতকাল দেয়া হয়েছিল যে আপনারা এই আইনজীবীকে হত্যা করেছেন, সেটার জন্য আপনারা প্রতিবাদ করেন। বাই বাই।